গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। হ্যাপি সানডে সবাইকে। এসছি দেখো এক বালতি জামা কাপড় নিয়ে। এখন অনেকটাই বেলা, 9টা 6 বাজে। মেয়ে শুয়ে আছে, ঘুমোচ্ছে। বর্মশাই বাজারে গেছে। আমার কাঁচা ধোয়া হয়ে গেছে, 2 বালতি কেচেছি, মেলাবো এখন। তো তোমরা দেখতে থাকো সারাদিন, সানডেটা ভালো করে এনজয় করো। কি আওয়াজ হচ্ছে বোরিংয়ের। এই যে কাঁচাগুলো আরেক বালতি ঘরে আছে, নিয়ে আসি মেলাবো। তো জামা কাপড়গুলো দেখো সমস্ত মেলানো আমার হয়ে গেছে। আজ প্রচুর কেচেছি। বরের 3 সেট জামা প্যান্ট, মেয়ের 1 সেট, আমার নিজের তো আছেই, ছেড়ে দাও, নাইটি ফাইটি সমস্ত সেগুলো আছে। সেগুলো সমস্ত কেচে এই যে 2টো তার পুরো ভর্তি হয়ে গেছে, মেলে দিয়েছি। চলো এখন ঘরে যাই। চাটা সমস্ত খাওয়া গেছে, মেয়ে ঘুমোচ্ছে। এখন 9টা বেজে গেছে যদিও বা। মেয়েকে ডাকবো এবার। তো মিস্ত্রিরা কাজ করছে, সেটাই দেখছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে দরজাটার সামনে দিয়ে দেখো না, যাওয়া আসা করতে এত অসুবিধা না। মানে একদম ঘরের গেটটার কাছে মিস্ত্রিগুলো দাঁড়িয়ে থাকে, তো সব সময় না বলতে বিরক্ত লাগে, দাদা সরুন, দাদা সরুন। তো বর্মশাই, আমি এখন স্নান পুজো সেরে এই যে 2টো মুড়ি খাবো, বর্মশাই চপ এনে দিয়ে গেছে। সেই বৃহস্পতিবারের কেক দেখো এখনও খাওয়া হয়নি। তো আমার প্রতিদেব তো এক ফোঁটাও মুখে দেয়নি, ওই কারণে বরকে একটু দিলাম। সে খাটে বসে বসে খাচ্ছে, আর আমি এই যে দেখো আমি একটু খাবো ভাবছি, মেয়েকে একটু দেবো। এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। চিকেন নিয়ে এসে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল সব দিয়ে মাখিয়ে রেখেছি। তো এখন অনেকটা বাজে, প্রায় 1টা বাজতে যায়। দাঁড়াও কী কী করেছি তোমাদের দেখাচ্ছি। আর এই যে মাংসটা কষতে দেবো, মশলাটা কষাচ্ছি। কেন সবুজ সবুজ লাগছে জানো তো? পেঁয়াজ পাতা বাটা দিয়েছি, মানে আদা রসুন পেঁয়াজের সাথে পেঁয়াজ পাতা দিয়েছি। পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি দিয়ে দেখবে তরকারি করে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, খুব সুন্দর স্বাদ হয়। এই দেখো বেগুন পোড়া করেছি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, জানো তো, রসুন দিয়ে পুড়িয়েছি। তো এই দেখো মাংসের আলু হচ্ছে ভাজা হয়ে গেছে, টমেটোর বাটি করেছি, মানে চিনি দিয়েছি সামান্য 2-4টে, টক ঝাল মিষ্টি আর কি দিয়ে করেছি, কারণ যেহেতু আমার মেয়ে বেগুন পোড়া খেতে চায় না একদমই। তো এই কারণে একটু টমেটো বাটি করেছি, আমরা 3জনই খাবো যদিও বা। এই যে মাংসটা কষতে দিয়ে দিয়েছি, আমি একটু আলু বেশি দিয়েছি, কারণ আমি না চিকেন তো খুব একটা ভালোবাসি না, খাইও না খুব একটা। আমার একটু আলু আর কাইটা হলে ভালো হয়। তো বর্মশাই বলছে একটু শুকনো শুকনো করো, মানে একদম কষা কষা, খুব শুকনো নয়, তারই মধ্যে যেন একটু কাই থাকে, ওই জন্যই এরকম করে রান্না করছি। সামান্য জল দিয়ে দিয়ে কষাচ্ছি। আমার না কষাতে গেলে চিকেন ছেড়ে ছেড়ে যায়, জানো তো। অবশ্য হ্যাঁ, অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। তো গুড ইভিনিং সবাইকে। এখন খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, বক বক করলাম 3জনে। করার পরে বর্মশাইকে, ও মেয়ে বলছে তার বাবাকে, বাবা মেলা দেখতে যাব। ওর বাবা বলছে আজকে আর যাব না। কি ঠান্ডা পড়েছে জানো আমাদের এখানে কদিন ধরে। কি বেরোবো সন্ধ্যের পরে, আর বেরোতে মানে রান্নাঘরে যেতে ইচ্ছা করে না, আর বাইরে বেড়ানো তো দূরের কথা, খুব দরকার না হলে একদমই বেরোতে ইচ্ছা করে না। তো দেখো ফল এনেছিল দুপুরবেলা ওর বাবা, কমলা লেবু আর হচ্ছে আপেলটা ছিল ঘরেই, শাঁকালু এনেছিল আর হচ্ছে বেদানা। তার মধ্যে ওর বাবা খেলো হচ্ছে শাঁকালু আর আপেল, মেয়ে খেলো বেদানা, আমি খেলাম একটা কমলা লেবু। ফেলার ভয়ে না ফল খেতে হয়, জানো তো। ফল আমি খেতে পারি না একদম, একদমই ভালো লাগে না আমার কোনো ফল খেতে, কিন্তু ওই যে ফেলার ভয়ে খেতে হয়। তো যাই হোক, চলো রান্না তো এবেলা সেরকম কিছু নেই, শুধু কয়েকটা রুটি করব, দেখা যাক এখন পরে করব। কতগুলো কৌটো রান্নাঘরে থেকে গেছে, এই কৌটোগুলো সমস্ত খালি, শুকিয়েও গেছে দেখো ধুয়ে। তো এগুলো এখন রান্নাঘরে নিয়ে চলে যাব। এখানে রাখলে না, একেই তো জায়গাটা ছোট, তারপরে এই স্ল্যাবটা দেখতেই তো পাচ্ছ, 1 হাতও নয়। তো হচ্ছে মানে এখানে রাখলে না কাজ করতে বড় অসুবিধা হয়, বিশেষ করে যখন তাড়াহুড়ো করে কাজ করতে যায় না, এটা ওটা সেটা ধুমধাম পড়ে যায়, জানো তো। তো ওই কারণে ঘরে নিয়ে চলে যাব। চলো, কবে থেকে ভাবছি একটা বড় কুকার কিনবো, প্রেসার কুকার আমার খুবই দরকার একটা বড়, কিন্তু সে আর কেনা হচ্ছে না। মানে অফার যখন দেয় তখন নেওয়া হয়, খেয়াল করি না, যখন খেয়াল করি তখন অফার থাকে না। তো মেয়ে বসে বসে তারপরে বলছে মা একটু কি খাবো। আমি তাহলে তোর বাবা বেরিয়ে গেল, তার আগে তো বলতে পারতি, কিছু এনে দিয়ে যেত। ঘরে না চাউমিনও নেই, ম্যাগিও নেই, পাস্তাও নেই, জানো তো। কি খাবে বললো, মুড়ি বা কী দিয়ে খাবো, সকালে আজকে চপ মুড়ি খেয়েছে। তো ওই কারণে হচ্ছে তোমার ম্যাগি অর্ডার করেছিল জিও মার্টে, দেখো দিয়ে গেল। আমার তো সমস্ত জানো দরজার সাইড থেকে সরাতে হয়, তারপরে খুলে নিতে হয়। তো এখানে কড়াটা দেখো, সকালে দেখেছিলে তোমরা, কড়াটা তেল বসিয়ে চলে গেছিলাম ওই পাশে জামা কাপড় মেলতে কয়েকটা, মানে উল্টোতে,
পুড়ে গেছিলো। সেই কড়াটাকে না আমি প্রায় শুনি কড়া পুড়ে গেলে নাকি একটু গরম করে মাজলে ছাড়ে। গরম করে একটু মেজেছি, দেখো কী সুন্দর ছেড়েছে। এর থেকে বেশি রান্নাঘরে ছাড়াতে পারলাম না। হ্যাঁ, কড়াটা যদি বাইরে নিয়ে যে বসে ভালো করে জাগ দিয়ে মাজতে পারতাম তাহলে দেখতে আরও সুন্দর ছাড়তো। এই বেসিনে মেজেছি তো, বেসিনটা তো জানোই একটা লোহার রডের উপরে রাখা আছে। বেশি জোরে মাজতে গেলে যদি বেসিনটা ছেড়ে পড়ে যায় ওই ভয়ে করি না। ঘরের তো কোনো পজিশানের ঠিক নেই যে তুমি কিছু বাগাবে বা করবে। আর তাছাড়া আমার এখন করার উপায়ও নেই ভাই। কারণ কি বলো তো, আমার মেয়েটা এখন বাইরে পড়ছে, সবার আগে আমার ওর পড়া দরকার, তারপরে সব। তো এই যে ম্যাগি হয়ে গেছে, মেয়ে বললো মা আমার ম্যাগিটার উপরে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিও। তা কাঁচা পেঁয়াজ কুচিয়ে ওই যে ওর ম্যাগির উপরে দিয়ে দিয়েছি, আমি খাবো 2-4 চামচ। এখন অনেকটা রাত, 9:30 বাজে। বর্মশাই বললো রুটি করো, 2খানা খাবে বলছে, তার মধ্যে হয়ে গেছে আমার 5খানা। তো দেখা যাক, যা খায় খাবে, যা থাকবে কাল সকালে আমরা মা মেয়ে চা দিয়ে খেয়ে নেব। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আর তো কিছু কাজ নেই। কতগুলো বাসন জমেছে দেখো, এই দেখো ম্যাগি খাবার বাসন, তারপরে হচ্ছে চায়ের বাসন, ফল খেয়েছে তার বাসন। সন্ধ্যা থেকে তো বাসন আর ধুইনি, সেই সব বাসন এখন ধুবো। ধুয়ে তারপরে খেতে দেবো, আগে খেতে দিয়ে দেবো বর্মশাইকে আর মেয়েকে। মেয়ে কিছু খাবে না বলছে, দেখা যাক, আমার সাথে যদি এক গাল ভাত খায় খাবে, আর না হলে হচ্ছে রুটি খাবে একটা। তো এখন এই সমস্ত বাসন কড়া মাজবো, সব ধুবো, গ্যাস মুছবো, অনেক কাজ। তো চলো আমি টুকটুক করে এগুলো করে নিই। যা ঠান্ডা পড়েছে, কিন্তু কি জানো তো, আমি না এই ট্যাঙ্কির জলে রাতে কাজ করা যায় না, মানে হাত যেন কনকন করতে থাকে জানো তো। ট্যাঙ্কির জলটা তো ঠান্ডা, তবুও সারাদিন করা হলেও না সকালবেলা একদম ট্যাঙ্কির জলটায় হাত দেওয়া যায় না। তো যারা যেখান থেকে দেখছো, দূরে বা কাছে, সবার কাছে অনুরোধ রইল, তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, বড় বড় দাদা দিদিদের কাছে, ছোট ভাই বোনেদের কাছে, তোমরা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে একটু পাশে থেকো। তোমরা একটু কমেন্টও করো না, একটু লাইকও করো না, ভালো লাগে না। তো যাই হোক, যারাই দেখো না কেন একটু লাইক করো, একটু কমেন্ট করো। আমি যেখানে ভয়েস দিচ্ছি সেখানে তো জানোই ভীষণই আওয়াজ হয় রাস্তাঘাটের, কারণ বাড়ির একদম রাস্তার পাশেই। তো ওই কারণে প্রচণ্ড আওয়াজ হয় কথা বলার বা রাস্তাঘাটের। তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, গাড়ি ঘোড়ার আর কি। তো আজকে বাসন মাজতে মাজতেই ভিডিওটা শেষ করে দেবো। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া আছে, কিছুই নয়, খাবার পরে যে কটা বাসন থাকবে সেগুলো ধোবো, তাহলেই হয়ে যাবে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। এই বাসন ধুতে গেলে কি হয় জানো, দিনের বেলা হলে অসুবিধা নেই, কারণ তো নাইটি তো ছাড়ি। রাতেও বেশিরভাগ আমাকে নাইটি ছাড়তে হয়, কারণ কি জানো তো, এই যে বাসন যে ধুই না, নাইটির সামনের পোর্শনটা পুরো ভিজে যায়। আর ভেজা নাইটি শীতকালে তো পরে থাকা যায় না জানো তো। তবে অবস্থার চাপে ব্যবস্থা করতে হয়। মেয়ে যখন ছোট ছিল, ধরো জল পড়তো কি ভিজে যেত, তখন কিন্তু ওই ভেজা নাইটি পরেই থেকে যেতাম। অবশ্য তখন তো 20 বছর বয়স ছিল, এখন তো আর 20 বছর নেই আমি। তো বয়সের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। যেহেতু এখন ভেজাটা থাকা অভ্যেস নেই, মানে অভ্যেস ছেড়ে গেছে, সেই কারণে ভেজা আর পরে থাকতে পারি না। মানে একটু ভিজে গেলেই আবার সেই নাইটি ছাড়তে হয় সকালে। ওই কারণে আমার 3-4টে নাইটি বেরোয় একসাথে। আমি 7-8খানা নাইটি বের করে রেখেছি, কারণ কখন কি ভিজে যায় কোনো ঠিক নেই। তারপরে আমার তো বাতি গাছেই ছেড়ে দাও, পিটপিটানি। তো অনেক বক বক করে ফেললাম তোমাদের সাথে। তো চলো টাটা আজকের মতন।